দর্শক, আপনারা জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলে এসেছে, ব্রিফ করে এসেছে যে পরিস্থিতি যেন শান্ত থাকে এবং তারা কিন্তু রাজিও হয়। কিন্তু সর্বশেষ আবারও কিন্তু তারা লাঠি সোটা নিয়ে তারা আবার কিন্তু বের হয়ে গেছে। এই মুহূর্তে আমরা এই মুহূর্তে ল্যাবরেটরির কাছে আছি, সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আবারও কিন্তু সংঘর্ষে লিপ্ত হয়েছে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা আছি লাইব্রেরির সামনে, সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা কলেজ এবং আইডিয়া কলেজের শিক্ষার্থীরা আবারও কিন্তু তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে। এই মুহূর্তে আমরা আছি দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এখনো কিন্তু আবারও কিন্তু তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে। দর্শক, দর্শক আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঝিকাতলার দিকে। কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ তাদেরকে এবং ইতিমধ্যে কিন্তু পুলিশের ফোর্সও কিন্তু দ্রুত চলে আসার চেষ্টা করছে। পুলিশ কিন্তু আবারও আসছে এবং দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে পুলিশ কিন্তু এই পাশে কিন্তু পুলিশ আবার দর্শক কিছুক্ষণ আগে কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই পাশ দিয়ে সামনের দিকে গেল এবং এখন এই মুহূর্তে কিন্তু পুলিশ আবার কিন্তু পরিস্থিতি শান্ত করার জন্য পুলিশ কিন্তু আবারও সামনের দিকে যাচ্ছে এবং পুলিশের ফোর্সটি কিছুক্ষণ আগে কিন্তু তারা বিদায় নিচ্ছিল এবং বিদায় নেওয়ার পরবর্তীতে আবারও কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার কারণে কিন্তু পুলিশ আবারও ছুটে আসছে। পুলিশকে হোল্ড অন করার কথা বলা হয়েছে। দর্শক, বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছে এবং দুটি কলেজের পরিস্থিতি শান্ত করার জন্য কিন্তু তারা এই মুহূর্তে ল্যাবরেটরির কাছেই তারা ল্যাবরেটরির সামনেই কিন্তু তারা অবস্থান করছে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম, আপনারা জানেন যে আজকে সকালে ঢাকা কলেজে একটি বাস কিন্তু কলেজের শিক্ষার্থীরা ভেঙে দেয় এবং সর্বশেষ এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে পুলিশের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি শান্ত করার জন্য প্রায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, পুলিশের সদস্যরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে পরিস্থিতি শান্ত করার জন্য, কিন্তু কিছুক্ষণ পরপরই কিন্তু সংঘর্ষ হচ্ছে। আজকে কিন্তু বেশ কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ সদস্যরা কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলে সমঝোতার দিকে নিয়ে আসে এবং বলে যে আর কোনো ধরনের সমস্যা করবে না, কিন্তু ফের সংঘর্ষ তৈরি হয়। তারা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু লাঠি সোটা নিয়ে বের হয়ে যায়। দর্শক, পুলিশ সদস্যরা কিন্তু সামনের দিকে যাচ্ছে এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশ সদস্য কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং কিন্তু মাসুদ কিন্তু কিছুক্ষণ আগে তাদের সাথে কথা বলে সেখান থেকে বের হলো এবং বের হয়ে পুলিশের ফোর্সরা যখন চলে যাচ্ছিল ঠিক তখনই যাওয়া মাত্রই কিন্তু আবারও উত্তেজনা তৈরি হয় এবং সাথে সাথে কিন্তু পুলিশ সদস্যরা আবারও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চলে আসে। দর্শক, ল্যাবরেটরি থেকে কিন্তু সামনের দিকে পুলিশ সদস্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ আগেই ঢাকা কলেজ এবং সিটি কলেজে কিন্তু সকালবেলা দফায় দফায় সংঘর্ষ হয়।
ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। সরি, দর্শক, পুলিশ সদস্য কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা দেখার চেষ্টা করছে এখন একটু আগেই যে আইডিয়াল কলেজের শিক্ষার্থী যারা ছিল তারা আসলে কোন দিকে যাচ্ছে, কোন দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছে। আজকে বেশ কিছুক্ষণ আগেও কিন্তু পুলিশ আইন শৃঙ্খলা সদস্যরা কিন্তু কিছুক্ষণ আগেও তাদের সাথে কথা বলে আসছিল, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিল বা শান্ত হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই আবার কিন্তু তৈরি হয় সংঘর্ষ এবং দুটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুলিশ সদস্য এখানে হোল্ড অন করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুটি কলেজের যে উত্তপ্ত অবস্থা রয়েছে, পরিস্থিতি রয়েছে, এটা শান্ত করার জন্য তারা এই মুহূর্তে অবস্থান করছে ধানমন্ডি এরিয়াতে। আমরা বিপরীত পাশে কিন্তু আচ্ছা আচ্ছা, আমরা দেখতে সব বিচার করবো। বাবা, আমার একটু সময় দাও, আমার 2 দিন সময় দাও। আমার অনুরোধ, আমাদের তো পরীক্ষাই শেষ, আমাদের এই লাস্ট পরীক্ষায় আমাদের ক্যাম্পাসে পুলিশ একটি আছে, নিউ মার্কেট থানার ওসি সহ এই ঢাকা কলেজের, আমি বলি ঢাকা কলেজের 10 জন স্টুডেন্ট বাস সাথে নিয়ে এই যে নিউ মার্কেট থানার ওসি সহ একদম ওই কনকর্ডে যায় বলছে যে আইডিয়াল মার। এইটা কেন বলবে? আমরা সরকারি না দেখে এইটার জন্য আমরা সরকারি না, তাই কেন হয় আমাদের বিচার হবে? ডিসি সাথে যেহেতু কোনো বিচার দাও, নো করবে। আসো আসো, এইটাই তো কথা। আসো, পার হয়ে আসো। আমরা আজকে তার সাথে কথা বলবো, শোনো, আর বিচার আছে, সাথে কোনো কথা বলবোই না। আবারও কিন্তু সংঘর্ষে উপস্থিত হয় এবং পুলিশ কিন্তু তাদের কাছে লাঠি চার্জ করে। এই মুহূর্তে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি, দর্শক, আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি পুলিশ সদস্যরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে দমন করার চেষ্টা করছে এই মুহূর্তে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করি পুলিশ কিন্তু লাঠি চার্জ করছে তাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এই মুহূর্তে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছিল। এই মুহূর্তে পুলিশ কিন্তু বেশ কয়েক দিক থেকে এসে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।
দর্শক, পুলিশ কিন্তু হচ্ছে তাদেরকে লাঠি চার্জ করে তাদের কাছে ছত্রভঙ্গ করে দেয় এই মুহূর্তে। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে। আসলে পুলিশ সদস্য বলছিল যে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা হচ্ছে একটি রড পুলিশ হচ্ছে কালেক্ট করেছে এবং তারা বলছে যে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা হচ্ছে পুলিশকে রড দিয়ে আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু বলছিল পুলিশ, এবং একটি রড কিন্তু কালেক্ট করা হয়েছে। ওই মধ্যে কিন্তু আগে শিক্ষকদেরকে লাঠি চার্জ করা হচ্ছে। পুলিশ কিন্তু একটু আগে লাঠি চার্জ করেছে এবং আবার কিন্তু পুলিশ সামনের দিকে যাচ্ছে। সামনের দিকে অগ্রসর হতে গেলে এই সিটি কলেজ, আইডিয়াল কলেজ আর ঢাকা কলেজ এগুলো থাকা জানাই দিই। আচ্ছা ভাই 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 একটু যদি বলেন যে এই যে দফায় দফায় নানা রকম সংঘর্ষের ঘটনা ঘটে, এতে তো স্থানীয় মানুষের যান চলাচল বন্ধ হয়, স্থানীয় দোকানপাটের ক্ষতি হয়, এই বিষয়ে যদি একটু বলতেন। আমরা কি করবো ভাই, আপনার পুলিশরা কোন এগুলো থামাইতে, এই যে রিক্সা করে গাড়ি করে যে ভাঙ্গে এগুলো কার যায়? এই রাস্তা বন্ধ করে দেয়, লোকজনের কষ্ট হয়, এটা কিসের জন্য হবে? এই ছাত্ররা কি মারামারি করার জন্য, পড়াশোনা করার জন্য আসছে? কি সম্পত্তি নিয়ে মারামারি পাচ্ছে? ঢাকা কলেজ, সিটি কলেজে কি সম্পত্তি নিয়ে মারামারি পাচ্ছে নাকি? একটু বলেন যে এই যে কিছুদিন পর পরই এই সংঘর্ষগুলো ঘটনা ঘটে, এটা মাসে 15-20 দিনে এই সমস্যাটা ঘটে। এতে তো সাধারণ মানুষের সমস্যা হয়। এই হুট করে মারামারি, কে কাক মারলে কেন, ঠিক আছে? এটা কেন? এবং যান চলাচল বন্ধ, রাস্তাঘাট বন্ধ, খারাপ আছে বন্ধ। স্থানীয় যারা আশেপাশে যারা হচ্ছে বাসিন্দারা রয়েছে বা সদস্য মানুষ যারা এখানে বসবাস করে, তারা বলছিল যে এই যে কয়েকদিন পর পরই সংঘর্ষ হয়, তো হচ্ছে জনমনে একটা আতঙ্ক কিন্তু তৈরি হয়েছে, এবং এই আতঙ্ক তৈরির পাশাপাশি কিন্তু রাস্তাঘাটে হচ্ছে এই যে যানজট তৈরি হয়েছে। পুলিশের কিন্তু ফোর্স কিন্তু এখানে আমরা একজনকে হচ্ছে পুলিশ একজনকে কিন্তু পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং তাকে চার্জ করা হচ্ছে তার ব্যাগে কি আছে। একজন কিন্তু চার্জ করা হয়েছে এবং তার হাতে ব্যান্ডেজ রয়েছে এবং হচ্ছে পুলিশ সদস্য তারা হচ্ছে ব্যাগ চার্জ করছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে দর্শক, পরিস্থিতি বিরাট উত্তেজনা কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু উত্তেজনা চলছে। এখানে থেকে আপনার সব ফোর্স এবং স্টেপ 2 এখানে থেকে স্টেপ 1 এবং স্টেপ 2 এখানে থেকে ডিসি মাসুদ কিন্তু এখন হচ্ছে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে। শিক্ষার্থী যাকে ধরা হয়েছে একটু আগে, তাকে হেফাজতে রাখা হচ্ছে এবং তাকে তার ব্যাগ চার্জ করা হচ্ছে, ব্যাগ চেক করা হচ্ছে এবং তাকে ছেড়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে। একজন শিক্ষার্থী কিন্তু পুলিশ হচ্ছে এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে।
রাস্তার গাড়ি চলাচল সকল রাখো, রাস্তা ছেড়ে দিয়ে দাঁড়াও, রাস্তা ছেড়ে দাঁড়াও। দর্শক এখানে কিন্তু একজন শিক্ষার্থীকে হচ্ছে পুলিশ আটক করে এবং এখন কিন্তু তাকে হচ্ছে পুলিশ তাকে ছেড়ে দিচ্ছে এবং তাকে হচ্ছে এখন বাসায় পাঠিয়ে দিচ্ছে এই মুহূর্তে। একজন শিক্ষার্থী যে আহত অবস্থায় এসেছিল এবং তাকে কিন্তু পুলিশ হচ্ছে তার ব্যাগ চার্জ করে তাকে ছেড়ে দিচ্ছে পুলিশ। কলেজের একজন শিক্ষার্থী